তো বন্ধুরা, অবশেষে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট আসছে বকেয়া ডিএ নিয়ে। আপনাদের যে বকেয়া ডিএ বা এরিয়ার, সেটাকে কিভাবে আপনারা পাবেন তার জন্য একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে তথ্য কিন্তু দিতে হবে এবং তারপরেই আপনারা কিন্তু আপনাদের বকেয়ার যে একাংশ সেটা কিন্তু পেতে চলেছেন এরিয়ার সহ। তো সেই নিয়ে কিভাবে আপনারা পোর্টালে লগ ইন করবেন আইডি দিয়ে এবং বিস্তারিতভাবে কি আপডেট আছে, চলুন এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকল করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, অবশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই একাধিক কমেন্ট করছেন যে WBIFMS যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যে তথ্য সেটা আপনারা কিভাবে আপলোড করবেন, একাধিক প্রশ্ন কিন্তু আগের ভিডিওতে করেছেন। তো প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি, গুগলে গিয়ে আপনারা WBIFMS এটা সার্চ করলেই আপনারা কিন্তু এই ওয়েবসাইটটাতে ঢুকে যেতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন IFMS পোর্টাল, এখানে কিন্তু অপশন রয়েছে। তো এই যেটা রয়েছে IFMS যে পোর্টাল, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলেই আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটে ঢুকিয়ে দেবে। তো একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার সাথে সাথেই আপনারা কিন্তু এই পোর্টালে কিন্তু ঢুকে যেতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোর্টাল, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বলে যে পোর্টালটি রয়েছে, সেই অফিসিয়াল পোর্টালে আপনাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। তো নবান্ন সূত্রে যেটা খবর, ডিএ বকেয়ার হিসেব এবং প্রদান করার পুরো প্রক্রিয়াটাই এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করতে হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে WBIFMS পোর্টাল। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে। তো সেক্ষেত্রে আপনাদের একাধিক প্রশ্ন আসছিল যে এখানে আমরা কিভাবে লগ ইন করবো, এখানে কিভাবে আমরা অফিসিয়াল ভাবে আমাদের তথ্যগুলো ইনপুট করব এমপ্লয়ি আইডি দিয়ে। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখুন, ডিএ এরিয়ার অপশনটি খুঁজে বের করতে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা আপনাদেরকে কিন্তু বলা হয়নি। তবে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস, যে এখানে অবশ্যই লগ ইন করতে হবে। তো সেই লগ ইনের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, এইখানে আপনারা গিয়ে লগ ইন করবেন। তো লগ ইন পেজটিতে আমরা চলে যাব। তো লগ ইন অপশনটিতে ক্লিক করলেই আপনাদেরকে এই পেজটাতে কিন্তু নিয়ে চলে আসা হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে লগ ইন আইডি, পাসওয়ার্ড এভাবে কিন্তু চলে আসবে। তো লগ ইন আইডিতে অবশ্যই আপনাদেরকে লগ ইন আইডি দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। যদি ভুলে গিয়ে থাকেন কোনো প্রবলেম নেই, ফরগট পাসওয়ার্ডটি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্টার্ড ইমেল রয়েছে সেখানে আপনাদের ফরগট পাসওয়ার্ড করলেই সেখানে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা ফরগেট হয়ে যাবে এবং তারপরে আপনি নতুনভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো তারপরে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তো এখানে কি রয়েছে আমরা জিনিসগুলো দেখবো। ইউজ দিস লগ ইন ফর পারফর্মিং অফিসিয়াল ফাংশন, প্লিজ গো টু ই সার্ভিস ফর এমপ্লয়িজ। তো সেক্ষেত্রে ই সার্ভিসের জায়গাটা কিন্তু খুঁজে নিতে হবে, লগ ইন ফর ইন্ডিভিজুয়াল পার্সন ম্যাটার্স। তো এখানে 1 নম্বরে যেটা বলেছে, ভিউইং পে স্লিপ, আইটি স্টেটমেন্ট, লোন, লিভ, টিএডিএ, হ্যাঁ, LTC সেকশন অর্ডার্স, অ্যাপ্লাইং ফর লোন, লিভ, এগুলো কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু এরিয়ার অপশনটাও আসবে। এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়াল ভাবে কিছু অ্যানাউন্স করা হয়নি, তবে অপশনটা কিন্তু এখানে চলে আসবে খুব শীঘ্রই। তো সেটা দেখে আপনাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। তো যাই হোক, আপনারা যখন লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে দেবেন, তারপরে কিন্তু আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড আসবে। সেখানে রোপা 2009 অপশন বা HRA ডিক্লারেশনের মতো বিভিন্ন মডিউল দেখা যাবে। ঠিক তেমনই একটি নতুন অপশন আসবে, যেমন যেটা আপনাদের বললাম, ডিএ এরিয়ার ক্লেম ফর্ম। তো ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বলে কিন্তু একটা আসবে, ডিএ এরিয়ার ক্লেম ফর্ম। তো সেই ফর্মটি আপনাদেরকে কিন্তু পূরণ করতে হবে, বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ বলে একটা যোগ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো ডিএ এরিয়া যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখন অ্যাড হয়নি, তো সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেখানে ক্লিক করে আপনাকে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে। তো ফর্ম পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের যাচাই হবে। তো আপনার নাম, তারপরে এমপ্লয় আইডি, পদ, কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে। আপনার বকেয়ার সময়কাল নির্বাচন করতে বলতে পারে। তো কোন সময়কালের জন্য আপনি বকেয়া ডিএ চাইছেন তার নির্বাচন করার অপশন কিন্তু সেখানে থাকবে। এবং বেসিক পে এবং প্রমোশন বা পে রিভিশন, সেই সময়ে যে বেসিক পে রয়েছে, প্রমোশন ইত্যাদি প্রয়োজন অনুযায়ী ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে এখানে লগ ইন করার পর আপনাকে পরখ করে নিতে হবে।
তো সাবমিট এবং যেটা ব্যাপারটা বলা হচ্ছে যে ভবিষ্যতের জন্য সংরক্ষণ, যেটা কথা বলা হচ্ছে সাবমিট করার পরে, মানে ফর্মটি ফিল আপ করলেন তারপরে আপনাকে সাবমিট করার যে ব্যাপারটা, তো সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট অপশনে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ তৈরি হবে। সেই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন বা প্রিন্ট বা পিডিএফ হিসেবে সেটাকে কিন্তু সেভ করে রেখে দেবেন। এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদন যেটা রয়েছে সেই আবেদনের স্ট্যাটাস আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে করে থাকি, একটি ট্র্যাক করার জন্য একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি থাকে, তো সেই অ্যাপ্লিকেশন আইডি সেটাকে কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে আগামী দিনে আপনার এই এরিয়ার যে স্ট্যাটাস সেটা কিন্তু ট্র্যাক করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও একাধিক তথ্য আপনাদের ধোঁয়াশা লাগতে পারে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলি, যদিও এখন পর্যন্ত অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হয়নি, তবে খুব শীঘ্রই সেটা অ্যানাউন্স হয়ে যাবে। কারণ আমরা দেখেছিলাম যে 27 জুন আমরা বকেয়া ডিএর যে একটা ডেডলাইন সেটা কিন্তু দেওয়া হয়েছে, তার আগেই এই যে ইন্টিগ্রেটেড যে পোর্টালের কথাটা বললাম আপনাদেরকে, সেখানে কিন্তু কাজ শুরু হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এবং তাড়াতাড়ি আপনাদেরকে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে, এমনটাই সরকারের কাছ থেকে অর্ডার কিন্তু আসবে। তো সেটা এই ওয়েবসাইটের মাধ্যমে হোক অথবা একটা পোর্টাল যেটা বললাম সেই পোর্টালের অ্যাপ হোক, আইএফএমএস যে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপ বা অ্যাপ্লিকেশন, সেটাও কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু সেখানে তথ্য আপনাদেরকে সাবমিট করে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আর একটা তথ্য খুব তাড়াতাড়ি দেবো। তো তার জন্য অবশ্যই একাধিক প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে, যেমন যে লগ ইন আইডি অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। যেমন ধরুন কারো কারো এমপ্লয়মেন্ট আইডি যেটা অনেকে রিটায়ার হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু ভুলে গিয়ে হতে পারেন, সেটা আপনাদের কাছে নেই এমনও হতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও করব যেখানে কমপ্লিট তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি আপনাদের কাছে এই জিনিসগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কি করা হতে চলেছে আগামী দিনে এবং কিভাবে আপনারা তথ্যগুলি আপলোড করবেন এবং কিভাবে অপশনগুলি আপনাদেরকে ক্রিয়েট করে নিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সাবমিট করতে হবে, সেই বিষয়গুলি আমি আপনাদেরকে ওয়াকিবহাল রাখলাম। তো আগামী দিনে আরও খুব তাড়াতাড়ি আপডেটগুলো আসবে, সেগুলো কিন্তু পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও কোনো আপডেটগুলি না পেলে অবশ্যই আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, সেখানেও কিন্তু অনেক তথ্য আমি দিয়ে থাকি ডিএ সংক্রান্ত। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।